ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যা রাজরিতকে বলছে, আমি একটা কথা বলি, আপনি একটা শুভ দিন দেখে আমার বোনকে বিয়ে করে নিন। আর যদি বিয়ে করতে না পারেন তাহলে অন্তত রেজিস্ট্রিটা করে নিন। রাজরিত বলছে, ভালোবাসবো একজনকে আর বিয়ে করবো আরেকজনকে? তখন বিদ্যা বলছে, এখানে ভালোবাসার ব্যাপার নেই রাজরিত চ্যাটার্জি, আবেগতাড়িত হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তাই বলছি বিয়েটা করে নিন। তখন রাজরিত বলছে, আপনি তো হন। বিদ্যা বলছে, আমি হই না। তো রাজরিত বলছে, আপনি হন। বিদ্যা, আপনি আমাকে ভালোবাসেন না সেটা আপনি মুখে বলতে পারছেন না। বিদ্যা তখন বলছে, প্লিজ এখানে অনাবশ্যক কথাবার্তা বলবেন না। এখানে আমার বাবা আছেন আমার দিকে তাকে অনেক আশা নিয়ে, আপনার বাবা আছেন আশা নিয়ে। হৃদ বলছে, মানে এনারা সবাই আপনার সঙ্গে? বিদ্যা বলছে, হ্যাঁ। এনারা না অনেক সংকটের মধ্যে আছেন, মানে এনাদের অনেক টাকার প্রয়োজন। যা টাকা আছে তা তো ওনাদের হবে না, এর থেকে আরো অনেক বেশি টাকা প্রয়োজন ওনাদের। বিদ্যার তো কোনো কথাই শুনছে না রাজেদ, বলছে, আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই বিদ্যা, আমি তোমাকে ভালোবাসি। আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। রাজরিত তো ওর এক কথা ধরেই আছে যে আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গেই সংসার করতে চাই, আর এটা তুমি রাজদেব চ্যাটার্জিকে ভালো করে বুঝিয়ে দিও। এই বলেই তো হৃদ ফোন কেটে দেয়। রাজদেব বাবু তখন বিদ্যাকে জিজ্ঞেস করছে, কি হলো, কি বললো উনি? তখন বিদ্যা চুপ করে আছে। তখন একজন টিচার বলছে, আমি বুঝতে পারছি যে কি হয়েছে। আসলে রাজরিত বাবু প্রফেসর বিদ্যাকেই ভালোবাসে, ওকে ছাড়া আর উনি কারোর সঙ্গে সংসার করতে পারবে না। তখন আর একজন টিচার বলছে, হ্যাঁ, ট্রু লাভ। তখন প্রফেসর পিসি বলছে যে দূর এসব ট্রু লাভ না, সুন্দরী মেয়ে দেখেছে সেই কারণেই প্রেম করছে। বিদ্যা তখন রেগে যায়, প্রফেসর পিসিকে বলছে, একদম এসব কথা বলবেন না, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর রূপ দিয়ে না কখনো ভালোবাসা যায় না, আমি সেটা ঘৃণা করি। বিদ্যা তারপরে রাজদেব বাবুকে ফোনটা দিয়ে বলছে, আমি আপনার ছেলেকে বোঝানোর চেষ্টা করব। তখন কাশ্যপবাবু বলছে বিদ্যাকে, আর যদি বিয়ে না করতে চায়? বিদ্যা বলছে, কি হবে? তখন কাশ্যপবাবু বলছে, বেশি কিছু হবে না, আবাসিকদের যে হোস্টেলটা আছে ওটা উড়িয়ে দেওয়া হবে। বিদ্যা তখন বলছে যে আমি যতদিন বেঁচে আছি সেটা সম্ভব নয়। তখন রাজদেব বাবু সকলের সামনে বলছে বিদ্যাকে যে তাহলে আপনি মারা যাবেন। বিদ্যা বলছে, ছি, আপনি না কারোর বাবা, একটু আগেই তো আমার শরণাপন্ন হয়েছিলেন, আমার সাহায্য চাইছিলেন। তখন রাজদেব বলছে, তা করতে পারেননি তো সাহায্য। শুনুন প্রফেসর বিবি, আপনি আমার আর কাশ্যপ ব্যানার্জির মাঝে দাঁড়াবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। এই বলে ওনারা চলে যায়। অপরদিকে হৃদ অফিসে আসে, এসে বলছে, বিদ্যা তুমি আমাকে যত ইচ্ছে টলানোর চেষ্টা করো, কিন্তু আমি তো টলবো না আমার রাস্তা থেকে, কারণ তার থেকে অনেক বেশি শক্তি আছে আমার ভালোবাসায়। আমি ভালোবাসি বিদ্যা। তখনই তো হৃদের কেবিনে একজন স্টাফ আসে। হৃদ তো অন্যমনস্ক হয়ে আছে, স্টাফটা ডাকছে, হৃদ সাড়া দিচ্ছে না। তারপরেই অনেকক্ষণ ডাকার পর হৃদ সাড়া দেয়, তো একটা ফাইলস নিয়ে আসে। ফাইলসটা রেখে দিয়ে হৃদকে বলছে, স্যার কফি আনাবো? হৃদ প্রথমে বলছিল যে প্রয়োজন নেই, তারপর আবার বললো, হ্যাঁ হ্যাঁ আনাও, তোমার আর আমার দুটো কফি আনাও। তখনই তো সেখানে ফাগুন আসে, এসে বলছে যে আমারও একটা কফি। হৃদ ফাগুনকে দেখে বলছে, তুমি এখানে কি করছো ফাগুন? ফাগুন বলছে, কেন, কি ভেবেছিলে আমার জায়গায় বিদ্যা থাকবে? এমপ্লয়িটা তখন হৃদকে বলছে, স্যার আমি কফি পাঠিয়ে দিয়েছি। হৃদ বলছে, না না, কিছু পাঠাতে হবে না। তখন এমপ্লয়িটা চলে যায়। ফাগুন হৃদকে বলছে, হৃদ এবার আমি কি করব বলো, লোকে যে আমায় দেখে হাসছে, তুমি কেন এরকম করলে? আমি তো তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি হৃদ, কিন্তু তুমি আমাকে টিচ করেছো, তুমি আমাকে সমাজে জোকার বানিয়ে দিয়েছো, আমি কারোর সামনে মুখ দেখাতে পারছি না হৃদ। হৃদ তুমি শুধু আমার। এই বলেই তো ফাগুন হৃদের কলারটা টেনে ধরে। তখন হৃদ বলছে, আমার কলারটা ছাড়ো। ফাগুন বলছে, কেন, আজ আমাদের বউ ভাত হওয়ার কথা ছিল, ফুলসজ্জা হওয়ার কথা ছিল, তুমি সবটা শেষ করে দিয়েছো। কিন্তু বিয়ে তো আমি তোমাকেই করব, তুমি এই জন্মে শুধু আমার। হৃদ তখন জোর করে কলারটা ছাড়িয়ে দেয়, আর ফাগুনকে স্পষ্ট জানিয়ে দেয় যে আমি এই বিয়েটা কিন্তু কখনোই করতে চাইনি। সবটা জেনে জোর করে আমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে। ফাগুন, আমি তোমাকে বারবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না আর বাঁচতেও পারবো না, শুনতে পেয়েছো? আমার জীবনে একজন এসছে আর একজনই থাকবে যতদিন আমার জীবন আছে আর অস্তিত্ব আছে। ফাগুন বলছে, সে কে? বিদ্যা? বিদ্যা তোমার হেড করো, ও তোমাকে কোনোদিনও বিয়ে করবে না। ও আমায় বলেছে তোমার আর আমার ও বিয়ে দেবে, তুমি পালাতে পারবে না। হৃদ বলছে, পালাচ্ছি না তো। আর ফাগুন, তুমি এটা ভেবো না যে বিদ্যা আমার জীবনে না এলে তুমি আসবে। তুমি কেন, আর কোনো মেয়েই আমার জীবনে আসবে না। কেন জানো তো? কারণ আমি ওকে ভালোবাসি। ফাগুন বলছে যে আমি তোমাকে এত সহজে ছাড়বো না, আমি যদি তোমাকে না পাই তোমাকে তো মারবে, আর সঙ্গে বিদ্যাকেও। এই বলেই তো ফাগুন ওখান থেকে চলে যায়। হৃদ তখন বলছে, হ্যাঁ মেরে দাও, আমি মরতেও রাজি, কিন্তু ফাগুন তোমায় আমি ভালোবাসতে পারবো না। আমার জীবনে একজনই আছে আর একজনই থাকবে, আর সেটা হলো বিদ্যা। অপরদিকে বিদ্যা ঘরে রান্না করছিল, ফাগুন তখনই যায় আর গিয়ে বলছে বিদ্যাকে, কি দিয়ে বস করেছিস তুই ওকে? বিদ্যা তো ফাগুনকে দেখে খুশি হয়ে যায়, বলছে, বোন তুই এসেছিস, বস কি খাবি বল? তখন ফাগুন বলছে, আমি এখানে খেতে আসিনি,
আমি রিতের কাছ থেকে এখানে আসছি, ও তো জানিয়েই দিয়েছে যে ও তোকে স্ত্রী হিসেবে মানে। আচ্ছা, তাহলে আমার কি হবে? বিয়ের অনুষ্ঠানটা এত বড় করে করা হলো, তা ওটা কি পুরোটাই ফান ছিল? আমাকে সেখানে কোণে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে কি নিয়ে কি ওখানে মজা করা হয়েছিল? বিতে তখন বলছে, ফাগুন তুই কি এখানে ঝগড়া করতে এসেছিস? ফাগুন বলছে, তাছাড়া আর কি আছে, বিয়ে লগ্নে বিয়ে হয়নি, আগের দিন লগ্ন ভ্রষ্টা হয়েছে। আমি আবার ওসব মানি না। আমার কাছে জীবনের প্রতিটা মুহূর্তই লগ্ন। যখন আমার সঙ্গে রাজশ্রী থাকবে, তুই তো জানিস দিবা আমি ওকে কতটা ভালোবাসি। বাই দ্য ওয়ে, তুই তো ফাগুনের জন্য কত কিছু করেছিস, আমার জন্য একটু ফেভার কর। তুই চলে যা না এখান থেকে, সরে যা না রিতের লাইফ থেকে। বিদা তো একেবারেই কথা বলছে না, মুখ বন্ধ হয়ে গেছে। তখন ফাগুন বলছে, কি হলো, কথা বলছিস না কেন? বিদ্যা তখন কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আমি তোর জন্য চিজ অমলেট বানিয়ে নিয়ে আসি আর তার সঙ্গে একটু কফি নিয়ে আসি। তখন ফাগুন বলছে, আমি এই রাজরেদকে খুব ভালোবাসি, দিবি আমায়? বিদ্যা তখন ফাগুনের গালটা ধরে বলছে, তুই কি লাকি রে, তুই একজন বাবাকে পেয়েছিস, একজন মাকে পেয়েছিস, ভাইকে পেয়েছিস, আর আমায় দেখ, আমি তো কিছুই পাইনি রে। ফাগুনে তো এক কথা বলছে, কেন পেয়েছিস তো রাজরিতকে? বিদ্যা বলছে, কেন বারবার হার্ট করছিস? ফাগুন বলছে, আমিও হার্ট হয়েছি। শোন না, আমার মা বাবা কাউকে চাই না, আমি শুধু রাজরিতকে চাই। তখনই বিদ্যার ফোনে রিত ফোন করে। বিদ্যা ফোন ধরতে রিতও ফাগুন যা যা করে গেছে, যেমন বিহেভ করেছে সেই সব কিছু বলে, আর বলছে যে ওকে কোনোদিনও কোনো ছেলে মেনে নেবো যদি এরকম করে। একটা কথা মনে রেখো বিদ্যা, আমি তোমার মধ্যে ভালোবাসা পেয়েছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি বিদ্যা। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।